তিন দফা আদায়ে অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার ৩ দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সকালে রাজধানীর কাকরাইলে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। গতকাল থেকেই তারা সেখানে অবস্থান করছেন। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সড়কে রাত কাটান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাবেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যৌক্তিক দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং সুস্পষ্ট নির্দেশনা ছাড়া এখান থেকে উঠে যাব না। এই সড়কে অবস্থান করার মাধ্যমে আমরা এটাই বলতে চাই, আমাদের দাবিগুলো একদম যৌক্তিক। দেশের প্রত্যেকটা মানুষ আমাদের দাবিগুলোকে জানতেছে এবং তারা সবাই আমাদের দাবির পক্ষে। 20 বছরের মধ্যে আমাদের একজন শিক্ষার্থীও এ পর্যন্ত 1 টাকাও আবাসন ভাতা পায়নি, যেখানে আমাদের কোনো হল নেই। এই মুহূর্তে কাকরাইলে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কেউ বা শুয়ে, আবার কেউ বা বসে, আবার কেউ বা খোঁজ গল্পে মেতে আজ দ্বিতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং আমরা এখনো দেখছি যে তারা হাতের তালির মাধ্যমে নানান স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবিগুলো তারা বারবার তুলে ধরছেন এবং তাদের সাথে আমরা এখানে এসে সকাল থেকে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, মূলত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে কোনোভাবেই ফিরবে না এবং তারা কালকে থেকেই আমাদেরকে যেমনটা জানিয়েছিল যে তাদের 3 দফা দাবি ছিল, তবে সেখানে আরেকটি স্পষ্ট দাবি তারা আজকে পেশ করেছেন, যেখানে হচ্ছে কালকে যে অপ্রীতিকর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যার নির্দেশে মূলত এই টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়েছিল, তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে এবং সেই সঙ্গে শিক্ষকরাও কিন্তু এখানের যে কর্মসূচি সেই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং আবাসন ভাতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদনে এই প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনে 3 দফা দাবিতে তারা কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো যে অবস্থান কর্মসূচি পালন করছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারা মূলত যে 3টি দফা দাবি ছিল সেই 3 দফা দাবি নিয়ে তারা মূলত আন্দোলন করছে এবং সেই সঙ্গে এখানে আজ আমরা শিক্ষকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছে যে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে গতকাল সরকারের সাথে ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিন এবং বলেন দাবি পূরণ না হলে সারা দেশে ছড়িয়ে পড়বে এই আন্দোলন, যেমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা মূলত এখন আমরা দেখছি যে এখানে তারা এখনো হাতের তালির মাধ্যমে সড়কে স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবি দেওয়া সেগুলোই তারা বারবার বলছেন এবং তারা বলছে যে কোনোভাবেই তারা দাবি আদায় না করে তারা এখন পর্যন্ত তারা কোনোভাবেই ক্যাম্পাসে ফিরবেন না এবং সেই সঙ্গে তারা বারবার যে বার্তাটি পৌঁছে দিতে চাচ্ছে সেটি হচ্ছে সরকার থেকে এখন পর্যন্ত স্পষ্ট যেহেতু কোনো ইতিবাচক বার্তা আসেনি সেহেতু তারা কোনোভাবেই এই যে প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির যে বাসভবনের সামনে অর্থাৎ কাকরাইল মোড়ে যে তারা অবস্থান করছে তারা এখান থেকে কোনোভাবেই চলে যাবে না। তো এই ছিল আমার কাছে রাজধানীর কাকরাইল মোড় থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম কাকরাইল মোড় থেকে।